এক্সপ্লোরার শিবাজি দেখেছেন এই বয়সে বডির ফিটনেস কি দেখুন 48 হবে চলো 48 49 আরেকটা হবে গ্রেট 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 আমাদের ডেস্টিনেশন এখন সুন্দর পাহাড়ে ঘেরা এই তাকদা। হ্যাঁ ঠিক ধরেছেন, মানে আপনারা রিলস ভিডিও তো দেখেইছেন। এক্সপ্লোরার শিবাজির তারা এই নতুন তাকদার 6 নম্বর বাংলোটি লিজে নিয়েছে। আপনারা যদি থাকতে চান ফোন নাম্বার এবং ডিটেলস ডেসক্রিপশন এবং স্ক্রিনে রইল। গতকাল আপনারা দেখেছিলেন ফুটবল খেলেছিলাম, আজ খেলবো ক্রিকেট, কিন্তু বল হারিয়ে গিয়েছে, বল কিনতে হবে তো তার আগে। গুড মর্নিং। যদিও মর্নিং এখন হয়নি, মর্নিং অনেকক্ষণ আগে হয়েছে। এখন বাজে হচ্ছে 9:05। আমরা ঘুম থেকে উঠেছি 6:30। তারপরে এখানে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছিল। ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট করে আবার ক্রিকেট ম্যাচ হবে, সে কারণে আমরা সকালবেলা প্র্যাকটিস করছিলাম। সকালবেলা উঠে এখানে দারুণ কেউ এক্সারসাইজ করছে, এক্সপ্লোরার শিবাজিরা এক্সারসাইজ করছে, প্লাস বাকিরাও ওখানে চ্যালেঞ্জ নিচ্ছে। এবার শঙ্খ চ্যালেঞ্জ নিচ্ছে দেখতে পাচ্ছি, সৈকত নিয়েছে তার আগে চ্যালেঞ্জ। এই দেখুন শঙ্খ, মেকপিয়ন চেষ্টা করছে। করা হয়েছে রে, কটা দিয়েছে? ওহ গ্রেট গ্রেট। সাবাস, তুই কটা দিয়েছিস? 11টা। এটা একটা করে দেখা। হ্যাঁ হাত তুলে ক্ল্যাপ। এটা হবে না, আগে হলে 5টা হতো, কারণ আমি 50টা দিয়ে দিয়েছি। স্ট্রেংথ কমে গেছে। একজন 50 মারছে, আরেকজনের পায়ের এই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে হচ্ছে তাকে, আবার নতুন করে ময়দানে ফেরার জন্য হাঁটতে হচ্ছে। এই যে পৃথ্বীদার পায়ের অবস্থা। গুড মর্নিং পৃথ্বীদা। গুড মর্নিং। ঘুম হয়েছে ঠিকঠাক? একদম। তোমার কেমন ঘুম হয়েছে বল? আরে দুর্দান্ত। কালকে দারুণ একটা সন্ধে কাটালাম। আজকেও কাটবে? বললামই তো। অসাধারণ। সব মনের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ সব একসঙ্গে এক জায়গায় জড়ো হয়েছে। আনন্দ তো হবেই। এক্স্যাক্টলি। কি এনার্জি দেখতেন সবার, দুর্দান্ত এনার্জি। এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেকফাস্টে ডিমের পোচ হচ্ছে, তার জন্য দাঁড়িয়ে রয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে চলে এসেছে লুচি, যেটা মোহনবাগানের খাবার না, ইস্ট বেঙ্গলের খাবার। লুচিটাও নাকি তো কি তো কি ও বাবা, প্লেয়ার নিবি সবকিছু, আমাদের খাবারটাও নিয়ে নিবি তুই? বাবা ভাই, চিংড়ি চিংড়ি। যাদের স্পোর্টসম্যান স্পিরিট নেই, শোন, যাদের স্পোর্টসম্যান স্পিরিট নেই তারা এই কথাগুলো বলে। সামান্য লুচি দিয়ে বলছে আমরা দেশ দিয়েছি, লুচি দিয়ে সব বলছে। দেশ দেশো কোন দেশ দেশো তোমরা? আমাগো দেশ ছিল, তোমরা কি দিছো? হ্যাঁ তোমাকে থাকতে দিছিলাম আমরা, আমরা আইসি আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লুচি না লুচি? এটা হচ্ছে লুচি। এটা লুচি, নুচি নয়, এটা নুচি নয়, সব কিছু নুচি তরকারি নয়। ঠিক আছে, লুচি নয়। অসাধারণ অসাধারণ। অর্পণ, আলুর সাদা তরকারি, আমরা সাদা আলুর তরকারি বলি, কিন্তু না, এটা আলুর সাদা তরকারি। এখানে এখন প্র্যাকটিস সেশনের পর ব্রেকফাস্ট এসেছি আমরা। গরম গরম বড় বড় লুচি আর সাদা আলুর তরকারি, ব্রেড বাটার আছে, তাই তো? আলুর সাদা তরকারি, আলুর সাদা তরকারি। এখানে এসে ইস্ট বেঙ্গল মোহনবাগান শেষ হচ্ছে না। মানে দর্শকরা আপনারাও কিন্তু প্রচুর মজা নিচ্ছেন, বলুন না ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে। ইস্ট বেঙ্গল জিতেছে, জিতবে। ইস্ট বেঙ্গল জিতেছে, জিতবে। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল জিতেছে, জিতবে। ইস্ট বেঙ্গল জিতেছে, জিতবে। ইস্ট বেঙ্গল জিতেছে মানে মাচা 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 মাচা, ওই মাচা 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 মাচা, ওই মাচা 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 মাচা, ঘটি 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 মাচা, ঘটি মাচা, ঘটি ঘটি মাচা, ঘটি 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 ঘটি, চিংড়ি 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 চিংড়ি, নৌকা চিংড়ি, নৌকা চিংড়ি, নৌকা চিংড়ি। আমাদের কুনাল এতক্ষণ গাইছিল জিতেছে, জিতবে ইস্ট বেঙ্গল, কিন্তু ওরা তো 11 নম্বর, ওই জন্য বলতে পারছি না জিতছে। না, তার চেয়ে বড় কথা জিতেছে মানে হচ্ছে ফার্স্ট টেন্স।
আর জিতবে মানে ফিউচার টেন্স, মানে বর্তমান নেই। আর তার কোনো মানে কোনো খেলা হবে সেটাই তো ফিউচার হবে, বর্তমান কি করে খেলা হচ্ছে না, খাচ্ছি তো। একটা দলের প্রেজেন্স নেই, কি অবস্থা, ছি 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 ছি। আমি রাখছি, মানে এটা নিয়ে আলোচনাই করবো। কারণ এরা এই পাচ্ছে না 11 নাম্বার। এটা কি আমাদের ট্রাভেল ব্লগ হচ্ছে না ইসলিগার ভার্সেস মোহনবাগান? কমলিদা এটা ঘটিতে জল দাও তো। লুচি ছিলই, তার সাথে আবার অমলেট চলে এসছে। কেন খাবে না তুমি অমলেট? খাও না, আমার লাগবে না, আমার ওকে দাও, একটু লুচিও দিও ওকে। এ দেখো কি সুন্দর পুচু বাচ্চা, একটা ছোট বাচ্চাটা ভীষণ মিষ্টিও। তোমার নাম কি, নাম কি বলে দাও? আমরা এখন চললাম বল কিনতে, কারণ আমাদের বল পড়ে গেছে নিচে, সৈকত ধরতে পারেনি, নিচে চলে গেছে। এবার আমরা যাচ্ছি বল কিনতে বাজারে। এটা হচ্ছে তাকদা বাজার সামনেই। ওর হাতেও আবার ক্যামেরা আছে, সকাল থেকে করে যাচ্ছে। এটা বলে প্যাশন। আমরা খেলবো, ও তো ফুটবল ছিল, এবার ক্রিকেট খেলা হবে। এই রাস্তাটা ভালো তো, এটা বেটার রাস্তা বলছি। শর্টকাট বা একই রাস্তা, শর্টকাট না সব একটা না, ওটা তো কষ্ট বেশি। ওইটা মানে কোন, ওইটাতে অ্যাকচুয়ালি যারা বয়স্ক তাদের ওই দিক দিয়ে রাস্তা আছে? এটা যে দিক দিয়ে আমরা বল করতে নামলাম, আচ্ছা, এই গেটটা মানে এইটা হচ্ছে আমাদের এই যে মেইন গেট। ওটা নামার সময় সুবিধা হবে, কিন্তু ওটার সময় কষ্ট। এখানে সব বল কেনার জন্য দাঁড়িয়েছে, বল কোথাও পাওয়া যাচ্ছে না। তাকদা বাজার, দলটা কম। এই যে রাস্তাটা, এই রাস্তা এদের এদের আর ইস্ট বেঙ্গল আর মোহনবাগান শেষই হচ্ছে না, সারাক্ষণ চলে যাচ্ছে। অনেক বড় বড় কথা বলছিল, না দাদা বলে ফার্স্টে হ্যাঁ মিলবে, তারপর বলছি তোকে বুঝে দাদা বুঝতে তোর উপর আমার ভরসা নেই। তোর কথা বুঝতে পারি। তেরে তেরে তু তেরে बातों में हमें भरोसा नहीं भाई। কি বলছে? কি क्या आप क्या बोल रहे हो, कुछ देर में मिलेगा? कुछ देर में वहाँ पे दुकान है मिलेगा। डालने पसंद है, डालने ডালে খোসা নেই, ওরে বাপ রে খাও। হ্যাঁ ভুলভাল জিনিস করছে। ছাটাগুলো এমন করে রাখা আছে, শশা 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 খিরা বলে এটাকে। খিরা, হ্যাঁ। পাহাড়ি খিরা, শশা, 4-5 কেজি ওজন হয় একটা। আমার এটা আর ওদিক এই ডালে খোসা নেই, ডালে খোসা নেই খেয়েছিস? হেবি ঝাল হয়। ওপরে ফুলগুলো দেখো, শঙ্খ, ওপরে ফুলগুলো দেখো। হ্যাঁ এগুলো সব তুলে নিয়ে গেছি সকালে, হ্যাঁ কি সুন্দর লাগছে। সব তুলে নিয়ে গেছি। এদিকে আদৌ কি মেঘ ঢুকছে না, ওটা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। সামনে একটা দোকান আছে বলছে ওরা, যদি দেখা যাক সেখানে গিয়ে পাওয়া যায় কিনা। হ্যাঁ এখন বাজে হচ্ছে 9:45। কি এইখানে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, আমি এগুলো বলছি, মাছগুলো বলছি। हाँ नहीं, एक्चुअली हम बॉल ढूंढ रहे थे, बॉल, क्रिकेट का प्लास्टिक बॉल होता ना, है है नहीं है, इसलिए बॉल नहीं मिलेगा, वो बॉल ढूंढ रहे थे। ठीक है, हाँ हाँ धुआं धुआं धुआं। ক্রিকেট খেলার কত ইচ্ছে, বল খোঁজার। বাহ সুন্দর ফুল গাছ। তাকদা বাজারের রাস্তা সকালবেলা একদম ফাঁকা, শুনশান। দোকানগুলো এখনও খোলেনি, সব দোকান বন্ধ। দোকান খুলতে আরও বেশ কিছু সময় লাগবে। ওরা আবার বাঁ দিকে কোথাও একটা ঢুকে যাচ্ছে। ভাবুন আমাদের পাগলামি, তাকদার রাস্তায় রাস্তায় আমরা তখন বল খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আজকে রবিবার, তাই বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। এই অবস্থায় বল পাবো কিনা সত্যি জানা নেই, তাই দুশ্চিন্তা বাড়ছিল যে আদৌ ক্রিকেট খেলতে পারবো তো। হ্যাঁ আমাদের অস্তিত্ব সংকট চলছে। আমাদের বল হারানোর জন্য দায়ী হচ্ছে সৈকত, কারণ একটা সিম্পল বল ধরতে পারে না। যদি পারতো তাহলে আজকে এটা হতো না। এনিওয়েজ বাচ্চা ছেলে ভাইয়ের মতন, তাই ক্ষমা করলাম। আমরা এখন বলের সন্ধানে আছি, দেখা যাক। মাঝে মাঝে না আমি ভাবি এই বেচারা কি উত্তর দিয়ে লাভ নেই। ক্যামেরা ঘুরে ঘুরিয়ে দিচ্ছে, ক্যামেরা ধরে টেনে নিচ্ছে নিজের দিকে। দেখ কি সুন্দর। ওর পায়ে প্রবলেম আছে? একটা পা নেই, কি করে? পিছনের বাপাটা নেই। কি করে?
কি বললো क्या हुआ था उसका पैर में এ চোয়ে চোয়ে এরপরে গাড়ি আহা রে কি হয়েছে ডায়লগ ছিল গোপী গাইন বাজানে গান কো শেষ করলি তো পাওয়া যাবে না গ্যারান্টি দিয়ে পাওয়া যাবে গ্রসারিতে পাবি এখানে কেউ কেনে না তো কেন থাকবে इधर नहीं मिलेगा सब संडे बंद होते हैं জীবনে বাধার পরিমাণ বাড়ছে, বাধা মানে সে আর কি বাধা বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিতে আমাদের জর্জরিত করে দিয়েছে, আমরা আটকে আছি, বল তো পেলামই না, দোকানও বন্ধ, পলাশদাও এলো, পলাশদাও এসে বৃষ্টিতে আটকে গেছে। সিরিয়াসলি বৃষ্টিটা এখন কখন কমবে জানি না এরকম বৃষ্টি চললে খেলবো কি করে? হ্যাঁ না, কি বৃষ্টিতে ফুটবল হবে? কি ক্রিকেট খেলা যাবে না বৃষ্টিতে ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি, ফুটবল। এরকম বৃষ্টি হলে খেলা যাবে না না না, কি কোমর টোমর ভাঙবে ফুটবল খেলতে হবে। বাবা তুমি তো ফুটবল খেলে কেন দোকানে হ্যাঁ 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 বায়ার্ন মিউনিখ কিসকা বায়ার্ন মিউনিখ কা এই দোকানটাই বলছিল কালকে ব্যাট ব্যাট মিলেগা बैट 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 क्रिकेट बैट अच्छा क्रिकेट बोलते हो धीरे धीरे आ जाएगा वो भी। हाँ आज क्या है आपके पास? आज तो मेरे पास वही बॉल है, हाँ बॉल ही दिखाइए ढूंढना पड़ेगा, एक तो बच्चा है ना इधर उधर कर देना, जिसे ढूंढिए আরে কাকা ওরে ভাই আর কি দরকার ও এ ভাই ওকে ছেড়ে দে বললাম তো উনি বললেন তুমি তো পুরো চুমু কাকা কোথায় কি জিনিস ये आरेक्ट नहीं ने और है क्या ये क्या ये हमारा नहीं था বললাম না কোথায় জিনিস কি পাওয়া যেতে পারে আরে আপনি জানেন না আপনি কাজ কি করেছেন না আরে আমি ওনাকে জিজ্ঞেস করছি বলে কি খুঁজছেন আমি যে বল হয়েছে দাঁড়া আমি দেখছি আমার কাছে আছে মনে হয় আমি এই কৌটোর মধ্যে খুঁজছি কৌটোর মধ্যে বল কি করে পাবে এই যে স্ট্যাম্পারের থ্যাংক ইউ স্ট্যাম্পারের ভাই রকি এই বলটাতে মিনিমাম 50 ওভার খেলা হয়ে গেছে আগে মোহনবাগানকে দিয়ে এখন দাঁড়াচ্ছে সৈকত মোহনবাগান সব জায়গাতেই পারে জিতেছে জিতবে মোহনবাগান কি প্রবলেম এই রে এই বল খুঁজছি একসময় গাড়ি খেলছি তোমারই হবে জয় কিন্তু এটা পুরনো। এই একটা বল পেয়েছি আর এই একটা বল এই বলটা কি तो आप लोग घूमने आए इसके डिस्टेंस और वहाँ से आकर के डिस्टेंस में कितना यही तो हम ए कितना दादा रुपए ले लीजिए ना। तो ठीक है तो दीजिए कितना है कितना है 80 रुपीज़ दे दीजिए। 80 रुपीज़ खुचरा होगा छुट्टा होगा अब वही तो छूटा तो वहाँ मैं एक्सपोर्ट यहाँ तो मैं भी खाली हूँ। আমরা বল পেয়েছি বাট 80 রুপিস বলছেন উনি সো লেটস সি पुराना बॉल नहीं है এটা বাচ্চাটাকে দিয়ে দিই এই বলটা ওই আমি বলছি এটা খেলে নিয়ে দিয়ে দেবো বাই দ্য ওয়ে বৃষ্টি নেমে গেছে হালকা ফুলকা বৃষ্টি এখানে রাস্তাটা চড়া ভাগো আয় 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 চলে আয় থ্যাংকস ফর দ্য টি বাইরে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে মুষলধারে তার মধ্যে আমরা চা খাচ্ছি এই দেখুন বাইরে কিরকম বৃষ্টি পড়ছে অর্পণ আমাদের সবাইকে চা দিচ্ছে এই যে বাইরেটা পুরো একদম বৃষ্টিতে আচ্ছা আচ্ছা সবাই আমরা ম্যাচ খেলবো বলে বসে আছি কিন্তু কিছু করার নেই এই হলো আমাদের পিচের অবস্থা বল টল তো কিনে আনা হয়েছে কিন্তু খেলবো কোথায় দেখুন বৃষ্টি পড়ছে যেভাবে চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে আর এরকম সুন্দর একটা জায়গা লন সেখানে আমাদের এখানে ব্যাটিং ট্যাটিং হবে ঠিক হয়েছিল ম্যাচ এই মুহূর্তে পোস্টপন আমি মোটামুটি মানে ম্যাচ রেফারি হয়ে দেখতে এসেছি যে পিচে এখন খেলা ফেলা সম্ভব কিনা পুরো ভেজা খেলাধুলো যাবে না করা তো খেলাধুলো যেহেতু করা যাবে না বাঙালি তো ফুটবল ক্রিকেট যাই খেলুক সেটা যদি না সম্ভব হয় আমাদের এই মুহূর্তে প্যাভিলিয়নটা দেখাচ্ছি সেখানে কি হতে পারে এই হচ্ছে বাইরে আপনাদের দৃশ্য দেখালাম যে আমাদের মাঠের অবস্থা খারাপ এই হচ্ছে আমাদের প্যাভিলিয়নের অবস্থা এই দেখুন
এই হচ্ছে প্যাভিলিয়নে দেখুন মোটামুটি প্লেয়াররা গালে হাত ফাত দিয়ে বসে রয়েছে। আমাদের ক্যাপ্টেন শিবাজিদা গল্প চালাচ্ছে এখানে, নানা রকমের গল্প হচ্ছে। কচি বাচ্চাদের কি করে বিয়ে দেওয়া যায়, শিবাজিদা ওদের মাথা খাচ্ছে। শিবাজি আসলে চিন্তা হচ্ছে এখন মেয়ের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, এদেরও দিয়ে দিক। অভিজ্ঞতা শেয়ার করছি, মনে অনেক কিছু অভিজ্ঞতা যেগুলো এরা ব্যাচেলারদের নিয়ে বসেছে 1 2 3 আরেকজন উনি অভিজ্ঞতা শেয়ার অলরেডি একজন কনভিন্স বিয়ে করবে। না ও হচ্ছে অরূপ হচ্ছে ট্রায়ালে আছে, ঠিক আছে, অরূপকে দিয়ে উদ্বোধন হবে। মলম দেওয়ার চেষ্টা করছি আর কি। তুমি শেখো ওই লোকটাকে দেখে, ওই যে বসে আছে পৃথ্বীজিৎ। এক্স্যাক্টলি পৃথ্বীজিৎ হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখন প্যাভিলিয়নের অবস্থা, এখন বোঝানোর চেষ্টা করছি হাউস দ্য জোশ। আর এই হচ্ছে আমাদের বাইরের অবস্থা, আবার দেখিয়ে দিলাম। তো আমরা এটা পরিষ্কার হয়ে যাক, বৃষ্টিটা থেমে যাক, তারপর ক্রিকেট ম্যাচটা দেখাবো। শঙ্খ ওভার এক্সাইটেড হয়ে মেরে দিয়ে আউট হয়ে গেছে, কানা খেয়ে বল চলে গেছে নিচে। কোথায় গেছে, কোথায়? ওই যে বল চলে গেছে নিচে, ওই যে বল পড়ে আছে। আমাদের ম্যাচ শুরু হচ্ছে, যদিও আকাশ পরিষ্কার হয়নি। দুটো টিম, শঙ্খ আর শিবাইদা। আমি হচ্ছি শঙ্খর টিমে আছি, শিবাইদার টিমে সৈকত আর বাকি অনেকেই আছে, পলাশদা আছে ওদের টিমে। সো হেড টেল এটা দেখে নিচ্ছি, হেড টেল কে কল করবে? শিবাইদা, ওকে। হেড ইটস টেল, ইউ আর ব্যাটিং ফার্স্ট। ব্যাটিং ব্যাটিং ফার্স্ট। ওকে ফাইন, আমরা এখন ব্যাটিং করবো, শিবাইদারা ফিল্ডিং। শিবাইদা হেরে গেছে, আমরা টসে জিতে ব্যাটিং। চলো ব্যাটিং। আচ্ছা, আম্পায়ার কে করবে? আম্পায়ারিং দুটোটা হয়, টসে হারলে আমি পিছন দিক দিয়ে। এই পেছনের এই দরজা, এর পেছনে ভুলটাসে গেলে আউট নয়, ওর বাইরে থেকে ভুলটাসে লাগলে আউট। আর এমনি ড্রপ খেয়ে লাগলে 4। ওই খুঁটিটা ওইখান থেকে ওই দিকের ওই চটি দিয়ে সোজা বাউন্ডারি করা, গালি ক্রিকেটের সব এদিকে গেলে 4। আর বললে হবে না, তুই আমার টিম। হ্যাঁ, এগুলো 2। সাইডে গেলে 4। হ্যাঁ, ম্যাচ চলছে, 3 ওভারে 18 রান, শঙ্খ আউট হয়ে গেল। 3 ওভারে 18 রান, ওয়েল প্লেড শঙ্খ। এই দাদাকে নামা। মনে হয় অন্যের বেলায় জোরে মনে হয়। ম্যাচের ফলাফল হয়েছিল আমরা 2 আর শিবাজিদারা 1, অর্থাৎ টুর্নামেন্ট আমরা জিতে গিয়েছিলাম। সেসব ছাড়ুন, এটা মজার খেলা, কিন্তু পরিবেশটা একটু দেখুন। অসাধারণ এই মেঘের মধ্যে আমরা তাত্তায় বসে বসে তখন এনজয় করছি এভাবেই। আমরা এখানে তাকদাতে রয়েছি, সেটা দেখার পর বিধু চলে এসছে ফালাকাটা থেকে। এত দূর থেকে এসছে, শুধু খালি হাতে আসেনি, এখানে নিয়ে এসছে মিষ্টি। এটা হচ্ছে ফালাকাটার মিষ্টি, এটা হচ্ছে কি, এটা ক্ষীর চপ, সুইট চপ। এটা আমি খেলাম, অসাধারণ খেতে। আর এইটা রসকদম। হাফ চলবে, হাফ চলবে, হাফ চলবে। থ্যাংক ইউ এত দূরে আসার জন্য, এত সুন্দর মিষ্টি নিয়ে আসার জন্য। এখানটা এসছে এটুকু তো আমি করতেই পারি। এই ভালোবাসাটাই অনেক। মোটামুটি দুপুরে এখন বসেছি খেতে। কি মেনুতে রয়েছে সেটা তো আপনি জানেন, দেখাবই। কিন্তু শুরুতেই এই যে অদ্ভুত সুন্দর একটা ঘি, আর তার সাথে একটা বেগুন ভাজা। যদিও শুকনো লঙ্কা আমি খাই না, কাঁচা লঙ্কা চাই আমার একটা। কি সুন্দর, কি সুন্দর। এবার তার মধ্যে রাই শাক এসছে, আর আমাকে একটা কাঁচা লঙ্কা দাও। রাই শাক পরে খাবো, কিন্তু নুন দিয়ে হালকা করে একটু লঙ্কাটা মেখে নিই, গরম গরম। রাই শাকটা একটু টেস্টলেস মনে হয় সৈকত, রাই শাকটা টেস্টলেস মনে হয় না? হ্যাঁ, আমার পুঁই শাকটাই ঠিক আছে, বড় হয়ে টেস্ট কম।
মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, সেই ডাল এখন খাবো। এটা খাচ্ছ তার নাম তাগদা। আহা! তবে কি কমপ্লিট হবে? কি ডায়লগটা কি? এই ডায়লগটা কি? আরে গাবদা গাবদা পাবদা খাচ্ছ তো আছে পাবদা নাকি বাঙালদের, কাতলা নাকি ঘটি ওটা কে বলেছে? ওটা কে বলেছে? গরিবের তুলনায় একটু বেশি মাংসপ্রেমী বলে বেশিরভাগ মাছকেই ফালতু কথা, ফাও কথা, পাত্তাই দিলাম না। না, তুমি লাস্ট বলবে কেন? হ্যাঁ তুমি লাস্ট বলতে পারবে না। শুনে না, আমরা বলবো। তারপর যদি পছন্দ না হয় তারপর বলুন। পছন্দ হচ্ছেই না, শুনে না শুনে না, আগে শোনে, গণতন্ত্র বিশ্বাস করেন না। আমরা হইলাম কি বাঙালি, একদম। এটাই হইলো আমাদের পরিচয়, এটাই হচ্ছে আমাদের আলটিমেট পরিচয়, আমরা বাঙালি। বিং এ মোহনবাগানি আমারও ভালো লাগে না যখন কাউকে কাঁটা তার বা উদ্বাস্তু বলে খোঁটা দেওয়া হয়। আবার একইভাবে যখন তোমরা লুচিকে লুচি বলে আমাদের খোঁটা দাও, সেটাও আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি বিবাদহীন এক মোহনবাগানি। আরে লুচিকে লুচি না বললেই হলো, লুচি বলো, তাহলে আর কেউ বলবে না। আমার বক্তব্য আছে, এটা এক খুব কমসে কম বড় পাবদা, এই তো গাবদা সাইজের পাবদা। আচ্ছা, এই যে পাপড়া, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মিলে ইনক্লুডেড নয়, এটা আলাদা করে অর্ডার দিতে হবে। আলাদা পরে আমরা খাচ্ছি, তারপর আবার সমস্যা হয়ে যাবে। মেজো পাবদাই কিন্তু স্বাদে সবচেয়ে ভালো হয়, তাই তো? মেজো পাবদার স্বাদ সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছ, পেটি আছে দাদা? পাবদাও খেলাম, তার সাথে কাতলা মাছও খেলাম। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমি জানি কলকাতা বা নিচে প্রচণ্ড গরম রয়েছে, আর আমরা তাগদাতে বসে খাওয়া দাওয়ার পর এখানে আড্ডা মারছি। এই পরিবেশটা দেখাই, এটা কিন্তু মেঘ পুরো তাগদায় ঢুকে যাচ্ছে। আপনারা জানেন তাগদা একটু ক্লাউডি এরিয়া, এখানে খুব তাড়াতাড়ি মানে বেশিরভাগ বর্ষাকালে তো প্রচুর মেঘলা থাকে। এখানে সবাই গল্প টল্প করছি, আর মেঘ বাইরে থেকে এসে পুরোটা ঢুকে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদার ভীষণ সুন্দর, হালকা হালকা একটা ঠান্ডা, না গরম না শীত, নাতিশীতোষ্ণ প্রপার একটা জায়গা। ঘুমো পাচ্ছে, আর এই বাংলোতে বসে আড্ডা চলছে। এখানটা পুরো মেঘলা হয়ে গেছে, আমরা আসার পর থেকে এখনো প্রপারলি কিন্তু দেখতে পাইনি পুরো ক্লিয়ার ভিউ। শঙ্খ নাকি সকালবেলা পেয়েছে, আমরা যদি পাইনি। এই অভিযোগ যখন করছি তার কিছুক্ষণের মধ্যেই তাকিয়ে দেখলাম ধীরে ধীরে মেঘ কেটে পরিষ্কার হচ্ছে সামনের দিকটা। একদিকে খুলে গিয়েছে আকাশ, তার সঙ্গে পাহাড়, দূরের চা বাগান। এই এলাকার বিশেষত্ব এটাই, বিশেষ করে এই 6 নম্বর বাংলোতে বসে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে, মানে মেঘলা না থাকলে, আপনি শিলিগুড়ি পর্যন্ত দেখতে পাবেন। আর হ্যাঁ, এখানে বসে এদিনের বিকেলটা দারুণ মজা করেছিলাম। আচ্ছা, আপনি এখানে থাকতে চান, ফোন নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, আর ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া রয়েছে, সব কিছু ডেসক্রিপশন খুলে দেখে নিতে পারেন। এই সময়টা দারুণ সান্নি ইভিনিং, কি সুন্দর। এদিকটা হালকা একটা রোদ আছে, পুরো বিল্ডিংটাতে রোদটা এসে পড়েছে। পলাশদা, দারুণ লাগে না জায়গাটা? এই মুহূর্তে হঠাৎ যেন খুলে গেল, একদম কেটে একদম সূর্যের আলো পড়লো, অসাধারণ লাগে, খুবই চেঞ্জ হয়ে গেল পুরো জায়গা। এই জায়গাটা পুরো কি দুর্দান্ত লাগছে এখন। সন্ধে নামছে, তোর পেছনে রিসোর্টটা এত সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে। কালকে আরো ভালো লাগছিল, কারণ কালকে হালকা হালকা মেঘ এই জায়গাটা ছিল তো, হ্যাঁ। আর অন্যরকম ফ্লেভার ছিল। বাট আজকে অন্যরকম, বাট এটার থেকে আজকে যেটা ইম্পর্টেন্স সেটা তোমার ক্যামেরার পিছনে আছে। ওই দেখুন কি সুন্দর ফ্রেমটা এসছে, এখন দেখুন 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 দেখান। ধর, জুম করি। সবচেয়ে সুন্দর হচ্ছে হ্যাঁ এই মোমেন্টটা, এটা হচ্ছে আজকে ফুল মুন। আমরা পাইনি। কত তারিখ? 7 তারিখ, 7th অপূর্ব, 7th অফ সেপ্টেম্বর। যেটা ভেবেছিলাম যে পৃথ্বীদা, আমি ভেবেছিলাম এইখানে এসে এটা নিয়ে এসেছিলাম, যেটা পড়া হবে না, এটা নিয়ে এলাম কিন্তু পড়তে পারলাম না, এটা দুঃখ ছিল। পারফেক্ট, মানে এটা একটা বলার মতন ব্যাপার। সিরিয়াসলি থাকবে ঠান্ডা লাগছে, এটা কিন্তু পাও না। যারা আপনারা এখানে বেড়াতে আসবেন তারা কিন্তু এটা মাথায় রেখে আসবেন যে এই সময় ঠান্ডা থাকে, শুধু মেঘলা ওয়েদার ছিল বলে কালকে ঠান্ডা ছিল না। তো এই তাগদাতে, এই অল্টিটিউডে সারা বছর কম বেশি ঠান্ডা থাকে। গাইজ, হ্যাঁ,
ঠান্ডা আছে কালকে পড়ো কালকে মেঘলা ছিল বলে খুব একটা ঠান্ডা ছিল না, আজ ঠান্ডা পড়েছে। তোদের পেছনটাও অসাধারণ লাগছে কিন্তু। আমাদের পেছন সবার পেছনটা পেছন, মানে কি তোদের নোংরা, পেছনটা এত সুন্দর। কি নোংরা তৈরি হয়েছে মানসিকতা আমাদের পিছন You people are so dirty. তখন বললো এবার আমার পিছনটা দেখুন, হ্যাঁ আমার পেছনেই তো দেখতে বলছি, ওই দিকটা। পিছন দিকটা দেখুন। হ্যাঁ, ও পেছন দিকটা, পিছনটা ও আমার পেছন, তোদের পেছন দিকটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ ওটা কি আলাদা কিছু, তোদের পেছন দিক নয়? তো এই রাতটাকে যতটা বেশি মেমোরেবল করে রাখা যায় সেই চেষ্টাই করছি। আর এরকম একটা ব্রিটিশ বাংলো, সেখানে এসে যদি ভূতের গল্প না হয় সেটা কি ঠিক হবে? হবে না নিশ্চয়ই। তাই আমরা যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করছি সবার আগে দেখাই, এই যে একটা মোমবাতি, যেটা ভূতের গল্পের সাথে খুব আইকনিক একটা জিনিস আর কি। একটা হাত আচমকা অন্ধকার, হঠাৎ করে একটা হাত যদি এরকম বেরিয়ে আসে, গ্লাসটা তুলে নিয়ে চলে এতগুলো ক্যামেরা আর এতগুলো মাইকে আমি খুব টেন্সড ফিল করছি। মানে আমরা কি কোথাও এই ক্যামেরার মধ্যে হারিয়ে যাচ্ছি? ওকে, এসব কি হচ্ছে? এই বন্ধ করো, মিউজিক বন্ধ করো। এবং আমি পুরো ঘামছি দরদর করে। আস্তে আস্তে উঠে বসলাম, অন্ধকার, বেড ল্যাম্প জ্বলছে একইভাবে, মোবাইলটা পাশে পড়ে আছে। খুলে টাইম দেখলাম, রাত 1:10 বাজে, এরকম একটা সময়। হ্যাঁ, তাহলে তোমার স্বপ্ন যদি হয় ওরা কি করে জানবে দাদা? এটা আমি জানি না, করতে পারো, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস নাই করতে পারো, ঠিক আছে। বিশ্বাস যার যার বিশ্বাস, হ্যাঁ। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আমরা ছোটবেলা থেকেই শুনছি। হ্যাঁ, এবং আরও একটা কথা, সেদিন কিন্তু আমি কোনো অ্যালকোহল কনজিউম করিনি। হ্যাঁ, মানে কোনো বহিঃশক্তির হাত এখানে নেই। ছিল না আর কি। পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া। হঠাৎ মানে আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে ওই সময়টা ভাবলে। হঠাৎ আমি দেখলাম ওই ব্ল্যাঙ্ক প্যাসেজটা তো পুরো অন্ধকার, কিন্তু আমি যেহেতু মানে সবাই মুখের দিকে তাকিয়ে, যেমন আমরা গল্প শুনছি, সবাই গল্প শুনছি, ওইদিকেও বেশ কিছুজন বসে আছে, আমি এরকম তাকিয়ে আছি, গল্প শুনছি, তাকিয়ে আছি, এমনি জাস্ট নজরটা গেল ব্ল্যাঙ্ক প্যাসেজে একবার। হঠাৎ কেন জানি আমার পুরো, আমি একদম চোখের সামনে দেখতে পেলাম যে দুটো চোখ এবং একটা কালো ছায়া ওখানটাতে দাঁড়িয়ে আছে, ঠিক পলাশদার পিছনে, মানে এরম অংশে। আর তুমি কি ফিল করেছো কখনো? না, সবার ক্ষেত্রে হয়। দেখো, আমি এরও ব্যাখ্যা আছে। আমার মনে হয় আমি এই যে হালকা রাশি ভারী রাশি ব্যাপারটা শুনেছিলাম, এটা আসলে ওই পার্সোনালিটির ব্যাপার আছে, যে হালকা ভারী আসলে না, এরও ব্যাখ্যা আছে। অন্ধকার রাত, তার সঙ্গে বাইরে বৃষ্টি পড়ছে, আর এরকম একটা ছমছমে বাংলো। ভূতের গল্প না থাকলে কি হয়, একে একে ভূতের গল্প বলতে বলতেই ডিনার টাইম হয়ে গেল। থ্যাংক ইউ। এরকম একটা পেয়ার চেয়েছিলাম, চলে এসছে। মানে আমি এটা অ্যাপ্রিসিয়েট করব যে এখানে আসার পর এখনো পর্যন্ত যা খেয়েছি না, অমৃত সময়। সত্যি কথা বলছি যে আমরা ইউটিউবার একটু বাড়িয়ে বাড়িয়ে বলার সব আমাদের আছে, মাঝে মাঝে আমরা মানি, কিন্তু এক্ষেত্রে বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন। সত্যি সুন্দর খাবার। পরে যদি এরকম না খাওয়ার পান, যদি বলেন যে কুণাল আপনি বলেছিলেন এরকম খাবার তো পেলাম না, ওটা কিন্তু ওই কুকের ব্যাপার, আমার নয়। আমি ভালো পেয়েছি, আমি পরিষ্কার ভালো বলছি, পরে কি হবে আমার দায়িত্ব নয়। কিন্তু একদম অনেস্ট রিভিউ। মানে আমি তো হোস্ট, আমি আর পৃথ্বীজিৎ, আমরা তো বলতে পারবো না আমাদের খাবারটা, তৈরি করা খাবারটা কিরকম হয়েছে। ঠিক। হ্যাঁ, তো আমি দায়িত্ব, মানে আজকে মেনুটা বলে দিচ্ছি: বাসন্তী পোলাও আর মাটন। রুটি যারা খাবে তাদের জন্য রুটি, আমি আমার জন্য রুটি বলেছিলাম, পৃথ্বীজিতের জন্য রুটি। তো এটাই হচ্ছে আজকে মানে অনেক জায়গায় তো থেকেছি, অনেক জায়গায় খেয়েছি, মানে এতটুকু বাড়িয়ে বলছি না, প্রত্যেকটা আইটেম ভালো। এরকম মেমোরি খুব কম আছে, মানে হাতে গোনা কয়েকটা জায়গায় আছে। এটাকে কি হোমস্টে বলা যায়? না, হোমলো বাংলো অ্যান্ড হোমস্টে বেশি, এটা বাঙালি হোমলো সেরা খাবারগুলো, মানে ভালো ছিল না যে বিচে থাকে। আমার ভালো লেগেছে। আরে না, কথাটা সেটা বলছি না, আমি বলছি খাবারের টেস্ট। আচ্ছা সৈকত, দেখো বাজার করি না, বেগুন ভাজা কেমন কিরকম আমার একটা মাঝখানে অ্যাডিশন 300টা বেড়ে কত হল? ভাই ও আমরা এখন অন্য স্টেজে আছি, তাই ভুলে গেছিলাম। মাটন কষা ভাই, 350 ভাই, তাই তো। হ্যাঁ, মাটন খাওয়া 12 না, মাটন খাওয়া আবার বাড়লো 400। এরকম বেড়ে গেল দুম করে মাটন।
400 হয়ে গেল। খেয়ে যখন নিয়েছি হ্যাঁ মানে যখন খাচ্ছি একবারে তেড়েই খাই আর কি। এই ঘরে ঢুকবো, কিন্তু তার আগে দেখুন ছবিটা পুরোটা মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে, ক্লাউড মানে মেঘ পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে। এবার খেয়ে দিয়ে রেস্ট করার টাইম। আমি রুমের মধ্যে গিয়ে দেখি কি অবস্থা, ভিজেছে কিনা কিছু। এই রুমগুলো তো মেঘ ঢুকেছে। রুমে কি মেঘ ঢুকেছে? রুমে অন্য মেঘ ঢুকেছে রুমে? রুমে আমরা গল্প টল্প করছি, বলতে যাচ্ছিলাম। ঠিক আছে আমরা সব রুম, ওই রুমগুলো সব মেঘ ঢুকে গিয়ে সব বিছানা ভিজিয়ে দিয়েছে। ঠিক আছে এখন আমরা ক্যামেরাটা বন্ধ করুন। এই পর্ব এখানেই শেষ করলাম। আগামীকাল ভোর হতে না হতেই আমি একা বেরিয়ে যাব ডুয়ার্স। সেখানে বাবলুদার সঙ্গে অন্যরকম ফান। অনুপমের বিয়ে দেওয়ার জন্য তত্ত্ব নিয়ে তার বাড়িতে হাজির আমরা। তার সঙ্গে থাকবে আরও অনেক মজার। আমরা যাবো কয়েকটা গটকালি করতে হবে, যার কোনো করা হয়ে গেছে। আমরা বলেছি যে অনুপম বিয়ে করবে আর আমরা যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। অনুপম আর আইবুড়ো ভাত আমরা। তো ডুয়ার্সের এই এপিসোডের জন্য আপনি অপেক্ষা করে বসে থাকবেন তো? একদম পুরো লাল, টকটকে লাল হয়ে গেছে। পান দিয়ে খাও, পান দিয়ে খাও, পান দিয়ে খাও। পান দিয়ে তো খাবো। খাবো না, ছেড়ে দেন। এক হাতে উঠছি, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা কিন্তু প্রপারলি লাগানো নেই, এটা কিন্তু খুলে যেতে পারে। যদি ভালো লাগে জার্নি উইথ বোসকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। টাটা, বাই বাই। এই আমার হাতের লাগেজ, এরকম একটা বৃষ্টির দিনে এদিকে তিস্তা, আমার হাতে ছাতা, আর ওই পারে পুরো পাহাড়ের মাথায় মেঘগুলো এরকম ভাসছে।